হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আবার অনেক দিন পরে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা বড় ব্লগ শেয়ার করার জন্য। আর যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, ব্লগটা আমি বাইরে থেকে স্টার্ট করেছি, ঘর থেকে করতে পারিনি, তার কারণ প্রচণ্ড তাড়ায় ছিলাম। তো তার কারণে ঘর থেকে আমি আর স্টার্ট করতে পারিনি। আর যেদিন গেছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, দেখো রাস্তাঘাট সবই ভিজে। এখন যেহেতু বা বর্ষাকাল, এখন এরকমই একবার বৃষ্টি একবার রোদ তো লেগেই থাকে। তো যাই হোক, আমি গিয়েছিলাম কালীঘাটে মায়ের পুজো দেওয়ার জন্য। না, আমার কিছু কেনাকাটা ছিল, অ্যাকচুয়ালি আমারও ছিল না, সবটা আমি বলবো যে কিসের জন্য গেছি বা কাদের জন্য গেছি। তো যাই হোক, দেখো মন্দিরটা এত সুন্দর করে নতুনভাবে গড়ে তুলেছে, মানে চোখ ফেরাতে পারবে না। আর আমি বুঝতেও পারছিলাম না যে কোনটা কোন দিক, কোনটা সামনের দিক, কোনটা পিছন দিক, কারণ আমি অনেক বছর হয়ে গেছে কালীঘাটে যাইনি। আর গিয়ে দেখলাম প্রচণ্ড লাইন, মায়ের দর্শন তো করতে পারলাম না। যাই হোক, একটু ভেতরটা ঘুরলাম, কিন্তু সেইভাবে আমি কোনো ভিডিও করতে পারিনি। জানি না ভেতরে বকবে কিনা, সেই কারণে আমি আর ভিডিও করলাম না। রবিবারে আমি আগে ভাবতাম হয়তো শনি মঙ্গলবারেই প্রচণ্ড ভিড় হয় কালীঘাটে, কিন্তু রবিবারেও যে এত প্রচণ্ড ভিড় হয় মানে কি বলবো, লাইন ঠেলতে ঠেলতে মাথা খারাপ হয়ে যাবে। তো তার কারণে আমি আর লাইনও দিইনি মাকে দর্শন করার জন্য। তো অন্য সময় একবার যাব পুজো দেওয়ার জন্য, কারণ সেদিনকে আমি গিয়েও পুজো দিতে পারলাম না। তো তার কারণে প্রচণ্ড আফসোস হচ্ছিল। তো যাই হোক, তো যে দরকারে গিয়েছিলাম সেই দরকারগুলো আগে মিটিয়ে নিয়েছিলাম। তো কি আমি কিনেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। অ্যাকচুয়ালি আমার দরকার না, আমি আগেও যেমনটা বললাম, অ্যাকচুয়ালি রাজরা যাবে হচ্ছে তারকেশ্বরে বাঘ নিয়ে, তো তার কারণেই যাওয়া। এই দেখো ঘুঙুরগুলো দেখতে পাচ্ছ, ওরা এইসবই কিছু জিনিস ওদের যেগুলো লাগবে সেগুলো কিনতে গিয়েছিল। তো আমিও ওদের সঙ্গে গেলাম, কারণ অনেক দিন হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে বলতে গেলে যে আমি কালীঘাটে যাইনি। লাস্টে যখন কলেজে যেতাম তো তখনই ঘোরা হয়েছে, তাও সে লকডাউনের আগে। তো যাই হোক, দেখো পিতলের বাসনপত্র থেকে শুরু করে এত সুন্দর সুন্দর জিনিসপত্র, তারপরে সমস্ত দেবদেবীর বিগ্রহ, মানে তোমরা দেখলে চোখ সরাতে পারবে না, এত সুন্দর। আর সমস্ত পুজোর বাসনকোসন, মানে A to Z তোমরা সমস্ত কিছুই পেয়ে যাবে। এই দুটো দোকান আছে কালীঘাটে, মানে খুবই ভালো, আর ওনাদের ব্যবহারও খুব ভালো। আর একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম যে প্রত্যেকটা তীর্থস্থানে প্রচুর দাম হয় জিনিসের, আর তুমি যদি ঠিকঠাক করে বার্গেনিং না করতে পারো তাহলে তুমি ঠকে যাবে। এখানে প্রচণ্ড জিনিসের দাম বলছিল, মানে যা জিনিস হয়তো যা দাম তার থেকে ডবল ডবল দাম বলছে। সেরকমভাবে তোমাদের বার্গেনিং ভালোভাবে করতে হবে। যেমন একটা দোকানে আমি জিজ্ঞাসা করেছিলাম মা কালীর বিগ্রহ, যেমন বলেছিল 55,000, আর একটা দোকানে জিজ্ঞাসা করেছিলাম 30,000 বলছিল। তো যদিও আমার নেওয়ার ছিল না, কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল, তো তার কারণে আমি জিজ্ঞাসা করেছিলাম। তো যাই হোক, তারপরে এলাম একটু মা গঙ্গার দর্শনের উদ্দেশ্যে। আর এখানে দেখো কি সুন্দর করেছে ব্রিজটা। আর গঙ্গায় জানি না কি কাজ চলছে, অনেক দিন ধরেই প্রায় কাজটা চলছে, যার কারণে ওইদিকের ঘাটটা বন্ধ। তো এইদিকে এলাম, এটা নতুন দেখছি হয়েছে। আরও একটি দোকানে এলাম, আর দেখো এই দোকানেরও জিনিসগুলো প্রত্যেকটা কি সুন্দর। আর সব থেকে তো আমার পছন্দ হয়েছে এই সমস্ত মূর্তিগুলো, এত ভালো লাগছে। আর এত ঝাঁ চকচকে দোকানটা, মানে তোমার দেখলে মনে হবে যা আছে সবই ঘরে নিয়ে চলে যাই। তোমরা এই দোকানে কাঁসার বাসন থেকে শুরু করে সমস্ত কিছু পাবে, শাঁখ শাঁখা, মানে ইচ অ্যান্ড এভরিথিং তোমরা এখানে যা খুঁজবে তাই পাবে। আর দোকানটায় হিউজ পরিমাণে স্টক আছে। আর এটা কোনো প্রমোশন ভিডিও নয়, জাস্ট আমার ভালো লাগলো তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দোকানে অন্য দোকানের তুলনায় একদম রিজনেবল প্রাইসের মধ্যেও পাবে। হ্যাঁ, তোমাকে বার্গেনিং অতি অবশ্যই করতে হবে, তবে তুমি রিজনেবল প্রাইসের মধ্যে পাবে। আর তুমি প্রত্যেকটা জিনিস পাবে ঠাকুরের, গিয়ে তুমি যদি মানে খোঁজো তো প্রত্যেকটা জিনিস পাবে। যাই হোক, আর আমি কি নিয়েছি না নিয়েছি সেগুলো আমি ঘরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা।